মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে বাংলাদেশের 18,000 বিডিআর সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে। আমরা মনে করি এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা। এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর নিরপরাধ হওয়া সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী মুক্তিযোদ্ধা তাদেরকে পর্যন্ত বিচারের নামে প্রহসন করে জেলে আটকে রাখা হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থানের বছরের এই 17ই ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণার পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আপনাদেরকে কানগুলো শুনে রাখুন, আপনাদেরকে বলতে চাই আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন। ওইখানে কোন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না। যে কমিশন গঠনের সিদ্ধান্ত এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, সেটি নিয়ে কোন প্রকারের কোন টাল বাহানা আমরা মেনে নেব না।